কি লোভ হচ্ছে তো এই রকম ঝাল ঝাল মাশরুম কারি দেখে। আজকে আমি করব নিরামিষ মাশরুমের তরকারি। আমি এই কটা মাশরুম নিয়েছি কিন্তু মাশরুমের তরকারিটা বানানোর জন্য। আমি প্রথমে মাশরুমটা কেটে নেব, যে এগুলো পিস পিস করে কেটে নিতে হয়, নোংরার মধ্যে থাকে তো, কেটে আবার ভালো করে গরম জলে একটু ধুয়েও নেব। এখন কেটে নিচ্ছি। দেখুন মাশরুমগুলো কিন্তু একদম ফ্রেশ, বাজার থেকেই নিয়ে এসেছে। তো আমি সব মাশরুমগুলো এখন কেটে নিই। আমি মাশরুমটা কেটে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, যাতে মাশরুমটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর এর মধ্যে একটু হরহরে থাকে তো, ওই জন্য এগুলো গরম জলে ভেজালে পুরো পরিষ্কার হয়ে যায় আর হরহরানিটাও কেটে যায়। কড়াতে আমি প্রথম সাদা তেল দিলাম। এই মাশরুমগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই মাশরুমগুলো আমি সাদা তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখুন এগুলো ভাজলে কিন্তু একদম ছোটো ছোটো হয়ে যাবে, বড় বড় পিস কাটা তো একদমই ছোটো ছোটো হয়ে যাবে। দেখুন মাশরুমগুলো ভাজার সময় প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, সেই জন্য মাশরুমগুলো ছোটো ছোটো হয়ে গেছে। মাশরুমগুলো কিন্তু আমি একদমই ড্রাইভাবে ভেজে নিয়েছি, যাতে ওর মধ্যে একটুও জল না থাকে। তারপর ভাজার পর আমি একটা পাত্রে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে আবার তেল দিয়ে ওই আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে এই আলুগুলো, ওগুলো আমি আবার হালকা করে একটু ভেজে নেব। মানে ওর মধ্যে আর নুন হলুদ কিন্তু দেব না। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি একটা পাত্রে তুলে রাখলাম। আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে যখন সুন্দর একটা স্মেল বেরোচ্ছে একটু নাড়াচাড়ার পর, তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুঁচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে টমেটোকে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম, কারণ টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া না করলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যায়। একে একে আমি এর মধ্যে সমস্ত রকমের মশলা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আদা বাটা, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকলাম। কারণ মশলাটা যত সুন্দরভাবে সময় নিয়ে কষানো যায় রান্নাটা কিন্তু ততটাই ভালো হয়। মশলা ভালোভাবে কষানো না হলে রান্নার টেস্টটা কিন্তু একদমই বাজে লাগে। অনেকক্ষণ ধরে কষানোর পর যখন মশলা থেকে তেলটা ছাড়লো, তখনই আমি এর মধ্যে সমস্ত কিছু আগে থেকে ভেজে রাখা আলু আর মাশরুম ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাও ভালোভাবে কষাতে থাকলাম। আমি টাইম নিয়ে এটা কষানোর পর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমনই খাবেন সেই অনুযায়ী জল দেবেন, একটু কমও দিতে পারেন। আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি এটা দুপুরে ভাতের সাথে খাবো বলে। তারপর আমি এটা 15 মিনিটের জন্য গ্যাসটা আস্তে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি আমার মাশরুম কত দূর হলো। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাশরুম তো সিদ্ধ হয়েই গেছে। তো দেখুন সুন্দর কালারটা এসেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। তো আমি মেনলি এটা ভাতের সাথে দুপুরে খাবো, তো সেই জন্য একটু জলটা বেশি দিয়ে ঝোল ঝোল করেছি। তো আপনারা যদি রুটি পরোটার সাথে খেতে চান তাহলে একটু মাখা মাখাও করতে পারি। তো সেই জন্য আমি এখন এই গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে উপর থেকেই ধনে পাতা ছড়িয়ে দিলাম। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এবার উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। তো আমার তৈরি হয়ে গেছে নিরামিষ মাশরুম। এই যে আমার মাশরুম কারি রেডি হয়ে গেছে। এখন আমি একটু ভাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়েছে।